বর্তমান যুগে শত্রুপক্ষকে মোকাবেলা করার জন্য সবথেকে কার্যকর অস্ত্র হচ্ছে মিসাইল। এটি এমন একটি প্রযুক্তি নির্ভর অস্ত্র যা কাছের কিংবা দূরের স্থির কিংবা চলমান লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম হয়। পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ হয় আজকের দিনে মিসাইলই অন্যতম জনপ্রিয় আক্রমণাত্মক অস্ত্র হিসেবে বিবেচিত। আজকের ভিডিওটিতে আমরা জানব মিসাইল কিভাবে কাজ করে, এর পিছনের মূল বৈজ্ঞানিক রহস্য কী, আর কিভাবে এটা শত্রুর পিছনে ধাওয়া করে গন্তব্যে আঘাত আনতে সক্ষম হয়। মিসাইল মূলত দুই প্রকার, এক ব্যালিস্টিক মিসাইল, দুই ক্রুজ মিসাইল। এই দুই ধরনের মিসাইলের প্রধান পার্থক্য হলো ব্যালিস্টিক মিসাইল একবার উৎক্ষেপণ করার পর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, অর্থাৎ এটি একটি আনগাইডেড মিসাইল। তাই এটি সাধারণত নির্দিষ্ট স্থির লক্ষ্যবস্তু যেমন শত্রুপক্ষের ঘাঁটি, ভবন বা অবকাঠামো ধ্বংসে ব্যবহৃত হয়। অপরদিকে ক্রুজ মিসাইল একটি গাইডেড মিসাইল। এটি রিমোটলি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এটি টার্গেটকে লক করে তার পিছনে ধাওয়া করতে পারে, এমনকি চলমান লক্ষ্যে আঘাত হানতেও সক্ষম। স্থির লক্ষ্যে এটি ব্যবহার করা অত্যন্ত উপযোগী। আজ আমরা মূলত ক্রুজ মিসাইল কিভাবে কাজ করে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানব। মিসাইলের প্রতিটি অংশ অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হয়। একটি মিসাইল সাধারণত তিনটি বড় বড় অংশে বিভক্ত হয়। মিসাইলের প্রথম অংশে থাকে গাইডেন্স সিস্টেম। এখানে আছে সিকার, যা শত্রুর অবস্থান শনাক্ত করে। এর সাথে থাকে ইনফ্রারেড সেন্সর ও থার্মাল ক্যামেরা এবং অত্যাধুনিক নেভিগেশন প্রযুক্তি। সিকার লক্ষ্যকে লক করে ফেলে আর নির্দেশনা পাঠায় মিসাইলের কম্পিউটার সিস্টেমে। মিসাইলের মাঝের অংশে থাকে ওয়ারহেড, এটা হলো বিস্ফোরকের জায়গা। এখানে সাধারণত টিএনটি, আরডিএক্স এবং এইচএমএক্স এর মতো শক্তিশালী বিস্ফোরক থাকে। কিছু উন্নত মডেলে ইউরেনিয়ামের অল্প পরিমাণও ব্যবহার করা হয়। মজার বিষয় হলো এটি সম্ভবত ইসরায়েলের মিসাইলগুলোতে তারা খুবই দ্রুততার সাথে ব্যবহার করে থাকে। আর করবেই না কেন, কারণ তারা তো ধূর্ত জাতি। কিন্তু কথায় আছে বেশি বুদ্ধির গলায় দড়ি। আমরা সেই সময়টার অপেক্ষায় আছি। বিস্ফোরণের শক্তি আরও বাড়াতে সবথেকে পিছনের অংশে থাকে প্রোপালশন সিস্টেম। এই প্রোপালশন সিস্টেমই মিসাইলকে চলাচলের শক্তি দিয়ে থাকে। এখানে মূলত কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়ামের গুঁড়ো ও অক্সিডাইজার মিশে তৈরি হয় বিশাল শক্তিশালী জ্বালানি। জ্বালানি জ্বলে ওঠে প্রচণ্ড তাপ শক্তি তৈরি করে। সেই তাপ থেকে উৎপন্ন হয় গ্যাস, নজল দিয়ে বেরিয়ে যায় পিছনের দিকে, ফলে মিসাইল সামনের দিকে এগিয়ে যায় বিদ্যুৎ গতিতে। নিউটনের তৃতীয় সূত্র এখানেই কাজ করে। প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই পিছনে গ্যাস বের হলে মিসাইল ছুটে চলে সামনের দিকে। তাহলে প্রশ্ন হলো মিসাইল কিভাবে জানে শত্রু কোথায়? যেখান থেকেই লঞ্চ করা হোক না কেন, মিসাইলের সাথে থাকে বেজ স্টেশন ও রাডার। রাডারের চারিদিকে রেডিও ওয়েভ পাঠাতে থাকে। যখন শত্রু কোনোভাবে এই ওয়েবে ধরা পড়ে, সেই তথ্য চলে যায় মিসাইলের কাছে। শিকার সেই তথ্য থেকে তথ্য নিয়ে লক্ষ্যকে লক করে ফেলে, অর্থাৎ টার্গেটকে চিনে ফেলে। মিসাইল লঞ্চ হওয়ার বৈজ্ঞানিক প্রক্রিয়াটি আরও চমকপ্রদ। মিসাইল বাইরে বেরিয়ে আসে উচ্চ বাতাসের চাপ প্রয়োগে, সঙ্গে সঙ্গে জ্বালানি জ্বলে ওঠে এবং শুরু হয় ধ্বংসযাত্রা। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মিসাইল কিভাবে টার্গেটের পিছনে ধাওয়া করে? শিকার প্রতিনিয়তই সামনে রেডিও সিগন্যাল ছুড়ে দেয়। সেই সিগন্যাল কোনো কিছুর গায়ে লেগে প্রতিফলিত হয়। প্রতিফলন বলতে ফিরে আসা। ঠিক তেমনভাবেই ভিডিও সিগন্যালের প্রতিফলিত শব্দ ফিরে আসে মিসাইলের কাছে। প্রতিটি প্রতিফলন থেকে বোঝা যায় টার্গেট কতটা দূরে আছে এবং কোন দিকে যাচ্ছে। মিসাইলের মাইক্রো কন্ট্রোলার সেই ডাটা বিশ্লেষণ করে ফেলে। ডানে বামে উপরে নিচে ঘুরে ঘুরে শত্রুর পিছনে ছুটতে থাকে। মিসাইলের ছোট ছোট পাখাগুলো সেই অনুযায়ী মুভ করে, তাই এটি নির্দিষ্ট পথে চলতে সক্ষম হয়। এভাবে মিসাইল যখন শত্রুর একেবারে কাছাকাছি চলে আসে, তখন এটি বিস্ফোরিত হয়ে যায়। অনেক সময় সরাসরি ধাক্কা দিয়েও বিস্ফোরণ ঘটায়, আবার কখনো কখনো 10 থেকে 15 মিটার দূরে থেকেই ব্লাস্ট হয়। তবুও শত্রু ধ্বংস হয় নিশ্চিতভাবে। সবল গাইডেড মিসাইলগুলোর সাফল্যের হার প্রায় 90%-এরও বেশি। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা বিস্তারিত জানলাম মিসাইল কি এবং কিভাবে এটি গঠিত হয়, কিভাবে লক্ষ্যে ধাওয়া করে, আর কিভাবে একটিমাত্র বিস্ফোরণেই শত্রুকে নিশ্চিহ্ন করে ফেলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। নতুন নতুন বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে সাথেই থাকুন।